আমার দুটি সন্তান হলো আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর আশীর্বাদ। ওরা প্রতিটি দিনকে আনন্দে ভরিয়ে তোলে। একজন শেখায় দায়িত্ব, আর একজন শেখায় নিঃস্বার্থ ভালোবাসার গভীরতা। ওদের হাসি ঘরের সব দুঃখ কষ্টকে মুহূর্তেই ভুলিয়ে দেয়। সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলাই বাবা মায়ের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যেন প্রতিটি সন্তানকে সুস্থ, সুখী ও নেককার হিসেবে কবুল করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। এই তো দেখুন, দুই ভাইয়ের মধ্যে কি পরিমাণে ভালোবাসা। দুইজনের প্রতি প্রচুর ভালোবাসা। এই মারামারি করে, এই গল্পগুজব করে, এই মিশে যায়, আবার ওরা দুজনকে অনেক ভালোবাসে। তো এই তো সন্ধ্যার সময় আমরা কত কিছু খেয়েছি। এই যে বাইরে গিয়েছিল ছেলে, একটু ঘুরতে গিয়েছিল ওর ছোট ফুপির বাসায়। অনেক নাস্তা পানি সব কিছু কিনে নিয়ে এসেছে ওর ফুপির সাথে। এখানে পেঁয়াজু আছে, না পেঁয়াজু না, এখানে আলুর চপ আর পুরি আছে, নিয়ে আসছে। আম্মু খুব পছন্দ করে, তার জন্য নিয়ে আসছে। ওর জন্য চিপস, আবার ছোট ভাইয়ের জন্য একটু পাউরুটি নিয়ে আসছে। দেখেন পাউরুটিগুলোকে কিভাবে সাজাচ্ছে, তাও আবার খাটের উপরে রেখে। কি আর বলবো, বললে পরেও শুনতে চায় না, ময়লা লাগতেছে এটা বুঝে না। তো এইটার উপরে চিপস দিয়ে ভাইকে সুন্দর করে সাজিয়ে খাওয়াচ্ছে। মানে ওদের কাজ কারবারগুলো দেখলে না আমি মাঝে মধ্যে হেসে মরে যাই। মানে ওরা এক একটা দিনকে আমার আসলে রঙিন করে তোলে এরা। তো কি আর বলবো, দুই ভাইয়ে খাচ্ছে, খাওয়া দাওয়া সেরে ফেললো। তো এদিকে আমার খুব ক্ষুধা লাগছে, তো আমি ভাবলাম যে একটা চাপটি পিঠা বানিয়ে ফেলি আটা দিয়ে। এর মধ্যে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আর একটু হলুদ আর হচ্ছে গিয়ে লবণ, এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছি। চাপটি পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে। এই চাপটি পিঠাটা আপনারাও মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগে। আর যদি পারেন একটু চাট মশলা বা গুঁড়া মশলা কোনো কিছু থাকলে পরে, বা নুডলসের যে মশলা দেওয়া থাকে ওর মধ্যে, সেগুলো দিয়ে কিন্তু খেতে পারেন, খুবই মজা লাগে কিন্তু। সকালে নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারেন। আমি মাঝে মধ্যে কিন্তু সকালে নাস্তা হিসেবেও খাই। আর এখন যেহেতু ক্ষুধা লাগছে, এই জন্য আমি এভাবে বানিয়ে খেয়ে নিব। এখন গরম গরম মচমচে যেহেতু হয়েছে, খুবই মজার হয়েছে। তো এই তো সকালে বড় ছেলেকে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। সব নাস্তা খাওয়া হয়ে গিয়েছে সবার। আমি এবার রান্নার কাজে চলে আসছি। এখানে যে রাতের বেলা বেগুন কেটে রেখেছি, কখনোই রাতের বেলা বেগুন কেটে রাখতে নাই, মানে আগে আগে কেটে রাখতে নাই, কালো হয়ে যায়। তো আমার যেহেতু তাড়া আছে, সেজন্য আমি সব কুটা বাছাগুলো করে রেখে দিই। তো এজন্য আমি সব কিছু আগে থেকে করে টরে রাখছি। এখানে তো বরফ ছাড়াচ্ছে না, আজকে মাগুর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো কি আর করার, আসলে বাজার থেকে শুধু মাগুর মাছ নিয়ে আসছে এক গাদা। সেগুলো দিয়েই এখন প্রতিদিন এটা ওটা সেটা রান্না করা লাগতেছে। কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আসলে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের মানুষ আমরা যেভাবে আমাদের দিনকে চালাই, সেভাবে মানে আল্লাহ আমাদেরকে যেভাবে দিন চালায় আমরা তো সেভাবেই চলবো, তাই না? তো এটাই হচ্ছে কথা আর কি। প্রায় 1.5 কেজির মতন শিং মাছ নিয়ে আসছে। শিং মাছ আর কোনো মাছ ফ্রিজে নাই, তো এটা দিয়েই আমি এখন প্রতিদিনই এটা সেটা দিয়ে রান্না করি। তো এই যে এখানে মশলা শেষ হয়ে গিয়েছে, মশলার ডিব্বার ভিতরে আমি কিছু রসুন বাটা নিয়ে নিচ্ছি। একটা ছোট জায়গা থাকলে পরে আমার নিতে সুবিধা হবে রান্না বাড়ার জন্য। 14টা বাটি নেওয়া লাগে না। তো ওখান থেকে আমি নিয়ে নিছি। এখানে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর ওইটা আমি এখান থেকে ঢেলে নিয়ে এখানে একটুখানি নিয়ে রাখলাম আর কি। তো যখন রান্না করব তখন শুধু এই একটা বাটি বের করে নিব, আর সবগুলো ঢুকায় রাখবো আর কি। তো এই বড় বাটিগুলো আমি মুখটুক আটকায় দিচ্ছি, এগুলো আমি ফ্রিজে রেখে দিব, আর ছোট বাটিটা শুধু ব্যবহার করব প্রতিদিনকার জন্য। তো এই যে এগুলো সবগুলো ফ্রিজে চলে যাবে, সবগুলো আমি ঠিকঠাক করে নিয়েছি। সব কিছু গুছগাছ করে তারপর রান্না বাড়ার কাজে লেগে যাই। তো এখানে আমি সব কিছু ময় মশলা যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা দিয়েছি। তো এর মধ্যে ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে। ছেলের বাবা বলে গেছে মা যেন অবশ্যই একটা ডিম খায়। মানে আমার প্রতি প্রচুর কেয়ার তার। আমার যেহেতু কয়েকদিন ধরে আমার শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে ভুগতেছি, মাথা ঘুরতেছে। তো তার জন্য মানে খুব কড়া নির্দেশ দিয়ে গেছে ছেলেকে পর্যন্ত, যে তুমি নিজের হাতে মাকে কিন্তু একটা ডিম খাইয়ে দিবে। তো সেজন্য ছিলে টিলে আমাকে খাইয়ে টাইয়ে তারপর নিচে চলে গেল। আমিও রান্নার কাজে বসে পড়লাম। এই তো
মশলাটা এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে মাছটা উঠাই নিছি। যেহেতু এটা নরম মাছ সেহেতু তো ওখানে দিয়ে দেওয়া যায় না। তারপরে এখানে ঝোলের পানির ভিতরে হচ্ছে গিয়ে আমি বেগুনটা দিয়ে দিয়েছিলাম। বেগুনটা প্রায় হয়ে আসছে যখন, তখনই হচ্ছে গিয়ে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি। এই তো প্রায় আমার রান্না হয়ে গিয়েছে। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকই আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছায় দিবে। সবার কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যদি ভালো লাগে থাকে তো। এরপরে হচ্ছে গিয়ে আমি রান্নাঘরটা সব ক্লিন করতেছি। কিভাবে আমি সব সময় ক্লিন করি রান্নাঘরটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলো তেল টেল পড়ে থাকে, আমার নিজের কাছে খুব চিটচিটে ভাব লাগে, এই জন্য ভালো লাগে না। আমি সবসময় যতটা পারি ক্লিন করে রেখে দিই একদম। ভিম বার দিয়ে এগুলো আমি সবসময় প্রতিদিন ডলে টলে পরিষ্কার করে ফেলি। আর এই যে এগুলো আছে এগুলো আমি এখন পরিষ্কার করে ফেলছি, মানে মাজা হয়ে গেছে, শুধু হাত দিয়ে একটু ধুয়ে ফেলতেছি আর কি। এগুলোর ভিতরে দেখছেন জং ধরে গেছে, এগুলো মুছে টুছে না রাখলে কিন্তু সুন্দর করে ভালো করে না রাখলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আজকের না এগুলো আমার এগুলোর বয়স হয়েছে প্রায় 3 বছর। আলহামদুলিল্লাহ এখনও আমারগুলো ভালো আছে, টিকে আছে। আর আমার শাশুড়ি নিছিল এগুলো, তারটা একদম জং ধরে নষ্ট হয়ে গেছে। যদিও সে আমার থেকেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু আমার থেকে প্রচুর পরিমাণে রান্নাবাড়া করে দেখে তো তার এইগুলো মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে আর কি, প্রায় ভেঙে ভেঙে গেছে, কেমন যেন হয়ে গেছে। তো আমারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তারপরে এই যে বেসিন টেসিন যা ছিল সব কিছু আমি সাবান পানি দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ফেলতেছি, যেহেতু এখন আর এখানে বেসিনের কোনো কাজ নাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো ধুয়ে ফেলবো। তো তারপরও তো এখানে তেল টেল মানে ময়লা টয়লা লেগে থাকে, তো সেই জন্য আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আসলে আমার আর কাজ কি, আমার ঘরের কাজ আমাকেই করতে হবে। আমি না করলে কেই বা করবে বলেন। আমার তো আর কোনো কাজের লোক নাই, যেহেতু কাজের লোক থাকলে পরে সে একটু ঘর ঝাড়ু দিয়ে যায়, ঘর মুছে দিয়ে যায়, এই যা, আর বাদ বাকি যা আছে সবই আমাকেই করতে হয়। তো এগুলো না করলে পরেও নিজের কাছে খারাপ লাগে। ঘর দোর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন নিজের মন মানসিকতাও কিন্তু খুবই ভালো থাকে। তো এই তো আমার সব কিছু গুছগাছ হয়ে গেছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। তারপরে এইগুলো ময় মশলাগুলো আমি এখন নিচে যাব, শাশুড়ি কিছু কাজ করে দিব আর এগুলো ফ্রিজে রেখে দিব। তো এর মধ্যে বর্ষা বাদলের অবস্থা তো খুবই খারাপ, ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, সবাই কম বেশি জানেন। সবার অবস্থা খুবই খারাপ, মানে অনেক মানুষের খুবই খারাপ অবস্থা। তো এদিকে কাপড় আমি ধুয়ে মেলে দিয়েছিলাম, তো এই কাপড়গুলোতে কিছু কাপড় আছে সাবান পানি রয়েছে মনে হচ্ছে, সেজন্য আমি আবার একটু ক্লিন করতে চলে আসলাম, হালকা একটু ধোয়া দিয়ে নিব। তো বেসিনেই সবগুলো আমি রেখে দিয়েছি, দিয়ে একটুখানি পানি দিয়ে উঠাই দিচ্ছি, এক দুই ধোয়া দিয়ে উঠাই দিচ্ছি। তো এগুলো আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মেলে দিব। আর এদিকে তো সারাদিন বর্ষা পড়তেই থাকে, বৃষ্টি বাদলের শেষ নাই, সীমা নাই, আর কী বলার আছে। তারপরে এই তো আমি এগুলো সব ধোয়াটা করে এই তো এভাবেই আমার আজকের দিনটি কেটে গেল। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার কাছ থেকে আপনিও ঠিক সেরকমই সাপোর্ট পাবেন। তো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।